ও না, মানে মানে কোরআন চর্চা কোনো মানুষ যদি কোরআনকে নেয় তার জীবনের জন্য, যে আমি কোরআনের দ্বারা পরিচালিত হব, তাহলে এটা একটা নিজের বিরুদ্ধে নিজের একটা মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধের মতো একেবারে, যেখানে প্রতি মুহূর্তে শুধু হেরে যাওয়ার ভয় থাকবে। আর তখনই আল্লাহ সাহায্য প্রাপ্তির, যে ওই জন্য ওয়াস্তাগফিরহু, ওয়াস্তাগফিরু গফুরুর রাহিম, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, ক্ষমা চাইতে হবে। কেন? তার মানে তুমি যখন যুদ্ধে নামবা, তখন তুমি যখন পায়ে পায়ে তুমি যখন দেখবা যে হেরে যাচ্ছ, তখন তোমার সাহায্যের দরকার হবে। এটা ভেবে বসো না যে তুমি একদম আজকে থেকে শুরু করবো, তো শুরু করলেই করবা, আগ্রহ হয়ে পারছো তুমি, নাও। খুব বেশি হলে 2 দিন 3 দিন পরে হুমড়ি খেয়ে পড়বা। হ্যাঁ, তাহলে এই যে হুমড়ি খেয়ে যখন পড়বা, তখন তুমি আমি তো পারলাম না। হ্যাঁ, বুঝছো জিনিসটা? তো এই যে কত বড় মহাযুদ্ধ কল্পনা করা যায় না নিজের বিরুদ্ধে নিজের, কথা বুঝছো? তো এই অনুশীলনের পরে এসে আল্লাহ তাআলা একটা অবস্থান দেন যে বেশ এবার দাঁড়াও এবং মা তায়াসসারা মিনাল কোরআন, যতটুকু পারো তুমি। তো এখন আমাদের এখানে আলহামদুলিল্লাহ 5 দিন তো লাগাতার হয়, চর্চা তো হয়, আমরা এখান থেকে পড়ি, তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর করি, আমরা এক ভাই আর এক ভাইকে বলি। তো এই আমাদের শেয়ারিংটাও এখান থেকে হচ্ছে। আচ্ছা, দাওনি তো, দিও না একটু একটু দেওয়া। আচ্ছা, আমি জানা অজানা সবাইকে বলছি, কালকে আরো একদিন এসেছিল ছেলেটা এই ফার্ম গেটে এখন হকারি করে, ছোটদের বই পুস্তক বিক্রি করে, খুব অসহায়, কুষ্টিয়া বাড়ি, তুমি তো দেখেছো। তো আমি যেহেতু কালকে বারবার আমি হঠাৎ করে উত্তেজিত হয়েছি, কেন যে এত ফেস করেছি আমি এই ধরনের মানসিকতার মানুষকে, বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে, ধৈর্য রাখতে পারি না এখন। মানে আমি একটা হলো যে কোয়ালিটি, আমার প্রথম খুবই ভালো লাগতো এই নর্থ বেঙ্গলের মানুষকে, এই জন্য এরা খুব নিরীহ। আমাকে কোথাও দেখলো সাইকেল চালিয়ে যাচ্ছে, ওইখানে আমাকে দেখার সঙ্গে সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে থাকবে, আমি চলে গেলে ও আবার সাইকেলে উঠবে, মানে আমার সামনে সাইকেল চালানো বেয়াদবি, বুঝেছো কথাটা? তো এদের মধ্যে মান্যগণ্য আছে, এরা খুবই সহজ সরল, কিন্তু বোঝার ক্ষেত্রে খুবই পেঁচালো, খুবই পেঁচালো, সহসা বুঝতে চায় না এটা কি ওটা কি। যেমন কালকে একটা শব্দ, যেমন হিন্দিতে একটা শব্দ আছে তাই না, বাল কি খাল উতারনা, কথা বুঝছো? চুলের ছাল তোলা, চুলের ছাল তোলা। তো এরা সেই রকম মানসিকতার লোক। তো আবার এখানেও আমরা দেখি যে ঢাকা শহরেও, যেমন বুবু তো বললো, চারিদিকে জিনের একটা উৎপাত শুরু হয়েছে ইদানিং। হ্যাঁ, এবং এটা ফ্যাক্ট। হ্যাঁ, বুঝেছো? জিনের চারিদিকে উৎপাত শুরু হয়েছে, এবং এই উৎপাতটাই সাইন করে যে কোরআন খুলছে, এটাই প্রমাণ। মানে নানান দিক থেকে, যেমন মনে করো যে আমি তো স্থির নিশ্চিত এই ব্যাপারে যে আমাকে তো কি বলছে, তুই বসে থাকিস না, কোরআন খুলছে। আমি কি বলি কথাটা? খুলছে। তুই এখন কোনখান থেকে কার চিঠি কোথায় নিয়ে পৌঁছাবি তুই ভেবে দেখ। কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা এখন, যেহেতু 1000 বছর অতিক্রান্ত, তাই না, কোভিড ছিল তার শেষ একেবারে মাইল স্টোন। কোভিড দিয়ে আল্লাহ তাআলা সার্টিফিকেট নিয়ে গেছেন দুনিয়াতে, যে দুনিয়াতে বিশ্বাসী লোক বলে কিছু নাই। ঠিক সেই সময় আবার কোরআন খুলছে।
একটু প্রেক্ষিতটা ডাক্তার একটু মূল্যায়ন করো। COVID was a sign for ending of the period to given to the Quran and his ummah. তার রসুল, তার জাতি এবং এই কিতাব, এই সমুদায় একটা প্যাকেজ। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি জনগোষ্ঠীর জন্য একটা মেয়াদ কাল আছে। লিকুল্লি আজালিন রাসূলুন, লিকুল্লি রাসূলিন কিতাব। হ্যাঁ, বলবে না তো তখন তুমি সুন্দর করে বলবো যে হুজুর এরকম ফেতনার মধ্যে আমি পড়ছিলাম। তো ওরা আবার কয় কি, হুজুর এগুলা কিল্লেগা কয়ের লেগে যে হুজুর গো বাটে মরবো হুজুররা। তুমি না ঢাকায় মানুষ, তো আমি না, তুমি কইবা যে হুজুর আরে আয়া আপনি কই কর, আমি ওই ফেতনার মধ্যে গিয়ে পড়ছিলাম। ওরা কয় কি, ওরা কয় যে হুজুর দিকে খাওয়া বন্ধ হয়ে যাবে, এর লেগে হুজুররা চিল্লাচিল্লি শুরু করছে। কথাটা চাউর করো, হুজুরা কোরআনের বিরুদ্ধে কয় কেন? ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে, ওদের বাণিজ্য বন্ধ হয়ে যাবে। কোরআন খুলে দেবো আর এই সমস্ত হুজুর চলো। প্রতিটি সানুরিহিম আয়াতিনা ফিল আফাক না অফি আনফুসিহিম, ওটা তো ফিল আফাক। ওটাকে আমি ইংরেজি তোমায় কি বলছিলাম? Every dimension of the ages of time. সেটাই বলছি, যেমন এই করোনাও কিন্তু সেটাই, ওটা একটা টাইমের এন্ডিং, এটা ঠিকানা ওভারঅল দ্য ওয়ার্ল্ড, যে এই পৃথিবীতে আল্লাহ বিশ্বাসী কোনো মানুষ নেই। এখন তোমার আমার বিরুদ্ধে কি রিপোর্ট ওখানে নিয়ে করোনা বা হিসাব দিছে আমি তো জানি না। উনি তো পুরো দুনিয়াটা ঘুরে গেছে, তাই না? তোমার বিরুদ্ধে কি রিপোর্ট দিতে পারে বুবু, অনুমান করো তো। সবাই করোনার ভয়, অস্থির, কেউ অসুস্থ, অক্সিজেন। এখন সবাই তো কেউ কাছে যাবে না, পড়ে আছে পড়ে দেয়। আমি কি করলাম, আল্লাহ মনটা মরে যাবে, আমি দেখতে পারবো না। করোনার ভয় আজকে আমার একটু জ্ঞান দেন তো, আমি কি করি? সোজা গাড়ি নিলাম, ড্রাইভার করলাম, চলো যাবো, কাউকে কিছু বলি না। খুঁজতে খুঁজতে সেই ওকে ভর্তি করছে গেলাম, যে ওকে মুখে হাঁটছে, পাশে অপোজিটে একটা আর একটু কম বয়সের মেয়ে, ও করোনা, দুজন একই বলে। আমি ওকে ডাবের পানি টানি খাইয়ে মুখে দিয়ে আমি সুন্দর, আমার তো পাশের মেয়েটা বলছে, আপনি এই বয়সে করোনা পেশেন্ট, আপনি আসছেন এখানে? বলবে হ্যাঁ, কেন আসবো না, আমার করোনা হচ্ছে, আমি আসবো না দেখতে। তারপরে করোনা মনের জন্য আল্লাহ কাছে সবাই তো জানে ও সবার সাথে মারা যাচ্ছে। আমি বললাম আল্লাহ, খালি একই বলেছি আল্লাহ, আমি গুণা থেকে থাকা গুণাগুলো যদি না মানে ক্ষমার অযোগ্য হয়, তাহলে আপনি ওকে আবার বাঁচিয়ে দেন, যাতে গুণাটা ওরা হওয়ার সুযোগটা পায়। দিয়ে বিশ্বাস করুন না ভাই, ওই মেয়েকে আবার আল্লাহ পাক সুস্থ করলে, সুস্থ একদম ভালো কমপ্লিট। হ্যাঁ, কিন্তু ওই যে মেয়েটা যেটা অবিশ্বাস করলাম, আপনি ওই মেয়েটা মারা গেল, ও 42 বছর বয়স, আমার বোনের বয়স 60 আপ। তো এই জায়গাটা আমি বুঝলাম যে না, করোনাকে কেন আমি ভয় পাবো। আর আমার বিরুদ্ধে তেজগাঁ থানায় রিপোর্ট হলো, এই এলাকায় একজন লোক আছে আমি ঠুলি বলছি, হ্যাঁ, যে উনি ঠুলি বলে। আবার এই ইন্টারনেটেও গেছে কলকাতায়,
উনি মাছকে ঠুলি বললেন কেন? আর বাংলা বলেছেন তো আপনি, ঠিকই বলেছেন। উনি আবার গরুর সাথে তুলনা করেছেন। ঠিকই বলেছেন। মাছ কেন বলবো? তা আমি বলেছি যে ভাই ঠুলি পড়ি না কেন, আমাকে আহাম্মক মতো লাগে। নতুন করে আবার তুমি একটা ঠুলি পড়া মানুষের দিকে তাকিয়ে দেখো, একটা উজবুকের মতো লাগে না? চলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলো সূরা দুখান। আর কালকে যে কথাটা বলতে চেয়েছেন সেটি সম্পর্কে আমার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করেছে। হ্যাঁ হ্যাঁ আমি আর আব্দুল কাদের বলে যে জিজ্ঞেস করেছে। ছেলেকে আসা ও বলে কোরআন পেয়ে গেছে, ওকে আল্লাহ কোরআন দিয়ে গেছে। আরো আছে এই কদিন আগে এসেছিল এই রাজা বাজার থেকে একটা ব্যবসায়ী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরাতুদ দুখান আমরা যে পড়েছিলাম সূরা যুখরুফ, যে সূরা যুখরুফের 36 আমরা পড়েছিলাম ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, তাই না? এবং যে অন্ধকারে রাখবে নিজেকে বা যে তার কাছে অস্পষ্ট রাখবে আল্লাহর পাঠ্যকে, অস্পষ্ট রাখবে আল্লাহর পাঠ্যকে, আমরাই চাপিয়ে দেই তার উপরে একটা শয়তান। অদৃশ্যের পরিচালনা পদ্ধতি, অদৃশ্যের অ্যাডমিনিস্ট্রেশন সকলে আমরা দেখে নিই আবার নতুন করে। আমার সাথে যদি কোরআন, মানে কোরআন আমার কাছে পরিষ্কার, আমি কোরআনের কাছে পরিষ্কার। ইয়াশু শব্দটির ভাইস ভার্সা ব্যাপারটা বুঝে নাও। মানে এতক্ষণ আমরা সূরা মুজাম্মিল আমরা পড়েছি যে ওখানে কি হলো, যে তুমি তোমাকে কোরআনের কাছে নিজেকে পরিচয় করিয়ে নাও, কোরআন দিয়ে তুমি তোমার পরিচয়কে প্রতিষ্ঠিত করো। তুমিও চেনো কোরআন কি, কোরআনও চিনুক তুমি কে। এটা ইয়াশু। তো আমরা তো জানি না কোরআন কি, অতএব কোরআনও জানে না আমি কে। হ্যাঁ, যে কারো উপরে যদি এটা হয় পরম করুণাময়ের পাঠ্য, হ্যাঁ, তো পরম করুণাময়ের পাঠ্য থেকে যে অস্পষ্ট রাখবে নিজেকে অথবা অস্পষ্ট থাকবে, আমরা অর্থাৎ অদৃশ্যের ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের সরকার, অদৃশ্য সরকার থেকে একটি অদৃশ্য শয়তানকে তোমার উপরে লাগিয়ে দেওয়া হয়। নুকাইয়িদ, আমরাই কয়েদ করে দেই তাকে। ফাহুয়া লাহু কারিনুন, তারপর সে হয়ে যায় তার পরিচালক সঙ্গী, পরিচালক সঙ্গী। ওয়া ইন্নাহুম, এখন এই শয়তানগুলো লায়াসুদ্দুনাহুম, কিছুতেই আসতে দেয় না তাদেরকে, আনিস সাবিল, ফিরিয়ে রাখে তাদেরকে পথ থেকে, পথ হতে ফিরিয়ে রাখে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, দেখছো তুমি এই হুজুরকে চিনছো এবার? ওরা মনে করে ওরা আছে সঠিক পথে। হ্যাঁ, ও হুজুর তো আমাকে ঘরের হুজুর। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এখন এটাই বললাম যে একসময় আমার এই উত্তেজনা এমন ছিল যে আমি এই সারা জীবন শুধু দৌড়াতে থাকি আর বলতে থাকি, এ ভাই তুমি কি জানো তোমাকে শয়তান চালাচ্ছে। তুমি যদি কোরআনের দ্বারা পরিচালিত না হও তাহলে আল্লাহর কর্তৃপক্ষীয় এটা অনিবার্য একটা চাপিয়ে দেওয়া, সিক্রেট সার্ভিসের লোক চাপিয়ে দেয় যে একে তুমি আমার পথে আসতেই দিও না, নিয়ে যাও, এটা তোমার আইটেম। এখন আল্লাহ যদি শয়তান চাপিয়ে দেন আমাদের করার কি থাকে? সেই মানুষটা করার থাকে এই শয়তান কিছুতেই তাকে আল্লাহর পথে আসতে দেন আর সে মনে করে সে আছে একেবারে, মানে তার নমুনা এই যে এত বড় আল্লামা, আমি না বলেই পারলাম না, আমার কাছে এত সুন্দর বাচনভঙ্গি আল্লাহ তাকে দিয়েছেন।
এই যে কি সুন্নাহ না কিসের জন্য কি, হ্যাঁ, কথা বুঝছো? শোনো তো, কোরআনে আমরা মুসা আলাইহিস সালাম মাদিয়ান গেলেন, সেখানে গিয়ে কি কি হয়েছে একেবারে ডিটেইল না, একদম details, একদম কোনো কিছু কি বাকি আছে? সেইখানে ওই লোকটা বলছে, মানে এখন লোকটা ছাড়া আর ঘৃণা আর কিছুই বলতে ইচ্ছা করে না আমার। ওর সমস্যাটা হলো মেয়ে দুটো এসে দাঁড়িয়েছিল তো, সোহেব আলাইহিস সালাম, এটা তারা কনফার্ম। মেয়ে দুটো সোহেব আলাইহিস সালামের হ্যাঁ, ওইটা সোহেব আলাইহিস সালাম যার কাছে গেছে। আসলে কি কোথায় সোহেব আর কোথায় এইলো মুসার লোক? মিলাচ্ছে কেন? তো মিলাচ্ছে আমার ইচ্ছা, আমি হুজুর না, সোজা বলে মানুষ তা বিশ্বাস করে। বুঝছো জিনিসটা, হাদিস থেকে মেলায়। হ্যাঁ, তো এখন কি হলো, আসলে কুয়াটার মুখে অনেক বড় একটা পাথর ছিল, তো ঢাকনা ছিল, ওইটা মেয়েরা উঠাইতে পারে না। মেয়েরা হাদিসে আসে তো পড়েছে, হ্যাঁ ওইটাই বলছে। দেখছো? কত মানুষ ও 10 বছর একদম উল্লেখ যে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। বলছে যে টিভির মধ্যে যে আহমদুল্লাহ হ্যাঁ। যে কোরআন বলে কিছু মানুষের জন্য ফরজ। আমি মনটা বুঝলাম যে টিভি টাইমে গেলে আরে এটা ফালাইলা না কেন? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? আমি বললাম ছবি নাই। কিছু মানুষের জন্য ফরজ। চলো চলো স্টার্ট করি, চলো। ওরা তো সবাই এখন আসো ওইটার ধারাবাহিকতা আমরা সূরা যুখরুফ থেকে 43 আয়াতটা, এই আস্তে এই চুপ, 43 বলছে ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা। অবস্থা যাই হ্যাঁ হ্যাঁ, বিল্লাহ ওয়াস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, তোমার কাছে ওহী করা হয়েছে যা তোমার প্রতি, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, থাকলেই তুমি সিরাতে মুস্তাকিম। ওই হ্যাঁ, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা, কারণ যেহেতু এটাই পাঠ্য তোমার, বলে কওমিকা, এবং তোমার জাতিরও, ওয়া সাউফা তুসআলুন, এ ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, তাহলে এবার আসো আমরা 3খানা আয়াত নিচ্ছি সূরা দুখান যুখরুফের শেষের 85-তে বলা হচ্ছে ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। চুপচাপ, হ্যাঁ, যারা পড়তে চাও পড়বা। হ্যাঁ, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যার কর্তৃত্ব ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবী আর যা কিছু এ দুইয়ের মাঝখানে, ওয়ামা বাইনাহুমা ওমা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআহ, এবং তার কাছেই রয়েছে সেই মহাসময়ের নির্দিষ্ট সময়, তা অবগতি। ওয়া ইলাইহি তুরজাউন। আচ্ছা, একটা বাক্যের 3টি অংশ। প্রথম অংশ হলো তিনি করুণা প্রাচুর্যে পূর্ণ, যিনি ওই আকাশ পৃথিবীর তোমার তারই কর্তৃত্ব ওই আকাশ এবং পৃথিবীর আর যা কিছু এই দুইয়ের মাঝখানে আছে, তাহলে গোটা সৃষ্টি। ওয়া ইনদাহু ইলমুস সাআহ, সেই যে মহাপ্রলয়ের নির্দিষ্ট সময় সেটা তার জানা আছে, তার অবগতিতে আছে। ওয়া ইলাইহি তুরজাউন। এখন তুমি এই আয়াতে কোন জায়গায় নিজেকে দাঁড় করাবা? মানে কোরআন আমি দেখাচ্ছি তোমাদেরকে, ইউ আর ম্যাচিউরড এনাফ টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, কথাটা খেয়াল করো, কোরআন সরাসরি অনুশীলন করা যায় উইদাউট এনি হেল্প। আমি জানলাম যে আমার যত অভাব তা পূর্ণ করে দিতে পারেন ওই আকাশ পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, তিনি নিজ অবস্থানে তিনি করুণা প্রাচুর্যে পূর্ণতার মানে কি, হোয়াট এভার আই ওয়ান্ট, আমি যাই চাই তাই তিনি দিতে পারেন আমাকে। তাবারাকা মানেটা কি? গেল একটা সেকশন। দ্বিতীয় কি কথা হলো, ইনদাহু ইলমুস সাআহ, তুমি জানো না পৃথিবী থেকে কখন তুমি চলে যাবে, জানো? জানো না, তিনি জানেন। তুমি তো জানো না। এখন ইন্ডিভিজুয়ালি নিয়ে আসো সেই মহাপ্রলয় মহাসময়, তোমার মহাসময় কখন?
কদ কামা কিয়ামতুহু মান মাত, তার কিয়ামত হয়ে গেল যে মরে গেল। কামা কায়ামত এত কদ কামা কিয়ামতুহু, তার কিয়ামত, হ্যাঁ, মান মাত, যে মারা গেল, তার কিয়ামত ঘটে গেল, তারপর সংগঠিত হয়ে গেল তার উপরে। কদ কামা কিয়ামতুহু। তো এটা গেল ইলাইহি তুরজাউন, তার সামনেই তোমাদের কিন্তু ফিরিয়ে নেওয়া হবে। ভাবো, না বলছি কথাটা, এখন উপসংহারে যাই নাও। ওয়ালা ইয়ামলিকুল লাযিনা ইয়াদউনা মিন দুনিহি আশ-শাফাআ। একটু খেয়াল করবা। এবং কোন ক্ষমতা রাখে না তারা যাদেরকে ডাকে তারা, পরিবর্তে তার আশ-শাফাআ, এমনকি কোন সুপারিশেরও, ইল্লা মান শাহিদা বিল হক। সেখানে ওই সেদিন তুমি সামনে দাঁড়াবা, তার সামনে নিয়ে দাঁড় করানো হবে। সেদিন কি হবে, যদি কোনো সাক্ষী আল্লাহ তাআলা উপস্থিত শুনতে চান। যদি আমাকে জিজ্ঞেস করেন এই তোর ক্লাসে ঋতু আসতো, আমি বলবো হ্যাঁ আসতো। কিভাবে শুনতো, আমি বলবো যে শুনতো না। ঠিক বলা হবে না, কারণ পরিবর্তন তো হতো না, দ্রুত পরিবর্তন হওয়া। ও আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি বলেছি তাড়াহুড়া করতে দৌড়াতেও বলছে ধীরে ধীরে যাচ্ছি, তাহলে এটা কি বলবো, সাক্ষী কি দেব এখন বোঝো। তাহলে লা ইয়ামলিকুল লাযিনা ইয়াদউনা মিন দুনিহি আশ-শাফাআ ইল্লা মান শাহিদা বিল হক। সেখানে চলবে যে সাক্ষী দেবে সত্য অনুযায়ী বা সত্য কথার, ওয়া হুম ইয়ালামুন, এবং সেটা সে জানে। ওইটাই আল্লাহ জিজ্ঞেস করবে। হ্যাঁ, সাক্ষী দিবে সেটা জানে। তুমি এটা উঠাও, একটা মাইকটা পড়ে গেছে, দাও। মানে যে সাক্ষী দিবে কি পড়েছে নিচে, এটা জানে, তাই তো? হ্যাঁ, যাকে সাক্ষীর জন্য ডাকা হবে সে জানে। তাহলে তো একটু মানব অস্তিত্ব হয়ে যায়। মানুষ, ও সেটা ফেরেশতারা আনতে চাও, হ্যাঁ আনতে পারো। এটা না তো সূরা মুমিনে যেই বলা হয়েছে, ওইটাই বলছে। এটা কোথাকার কি ছিল? ও আচ্ছা, চলো বিসমিল্লাহ, তাহলে আসো। আচ্ছা, শট করে বন্ধ করে না সব। ওয়ালা ইন সাআলতাহুম, এখন এই যে মানুষের অবস্থা, এদেরকে তুমি যদি জিজ্ঞেস করো মান খালাকাহুম, কে সৃষ্টি করেছে তাদেরকে, মানে আমাদের অবস্থাটা বারবার করে কোরআন থেকে দেখে নিতে চাই। তোমাকে যদি জিজ্ঞেস করে কে তোমাকে সৃষ্টি করেছে, তুমি বলবো আল্লাহ। লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। দেখালাও তুমি। ফাআন্না ইউফাকুন, তাহলে ভাই আমি তো সেই আল্লাহর কথাই বলতেছি। তোমাকে তিনি সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন সেই কথাগুলোই তো বলছি তোমাকে আমি। এইখানে ধোকাটা খাচ্ছ কিভাবে? তাহলে কারো বিশ্বাস যদি এ পর্যায়েও চলে আসে যে আই বিলিভ গড অ্যাজ এ ক্রিয়েটর, আমাদের অধিকাংশ মানুষের ধারে কাছেও নেই। আমি বহু মানুষকে জিজ্ঞেস করে দেখেছি যে তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করো কি? বিশ্বাস করে না, মানে হেই তো বানাইছে, মানে বলে দিল এটা গয়ের হক কথা। কিন্তু মেকিং এর মধ্যে যে সম্পর্কটা থাকে, যেমন পিতা মাতা আমাদেরকে জন্ম দিয়েছেন, তারা ঔরসে মা গর্ভে রেখেছেন, তার সাথে আমাদের সম্পর্ক কারেন্ট গেছে না, উপরে কিছু একটা হয়েছে, জিজ্ঞেস করো তো, আনিস জিজ্ঞেস করো। আপনি বলতে চাচ্ছেন যে আমার একটা বিশ্বাস হয় যে আমি কারো দ্বারা সৃষ্টি, হ্যাঁ, তারপরেও আমার ঈমান নাও থাকতে পারে। নাও থাকতে পারে, কারণ তারপরে ঈমান যে আমার নেই সেটা আমি বুঝবো কিভাবে? কারণ একে আমি আমার জীবনের অবলম্বন, একমাত্র অবলম্বন হিসেবে দিচ্ছি না।
মনে করো তোমার আগে তো যে কোনো সনি কোম্পানির একটা টেলিভিশন কিনেছো, সেখানে তোমাকে একটা ক্যাটালগও দেবে, একটা ইয়াও দেবে, কি জানি বলে, একটা টোটাল একটা ম্যাপের মধ্যে কি কি যন্ত্রপাতি আছে, ম্যানুয়াল বলে। তো ওইটা খুলে মেকার যারা এখানে নিয়ে গেছে, মেকার ভাই ম্যানুয়াল আছে, হ্যাঁ ভাই দেখি তো খুলে এইটা টিপলো ওটা টিপলো ওটা টিপলো, কয়েক মুহূর্তে করে দিল সব, কোনটা থেকে কোনটা জয়েন, কোনটা থেকে করে। তো দিস ইজ ম্যানুয়াল। তুমি কে, তোমার টোটাল পরিচয়, কোত্থেকে এসেছো, কিভাবে এসেছো। তো বাপ মা জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, তার সাথে এত সম্পর্ক অনুভব করি, সৃষ্টিকর্তার সাথে সেই সম্পর্ক অনুভূত হয় না কেন? কারণ সৃষ্টিকর্তা যেহেতু অদৃশ্য, হ্যাঁ, এবং তার সাথে সম্পর্ক তৈরি করার জন্য তিনি একটা রোড ম্যাপ দিয়েছেন, সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওইটা একটা শিক্ষা প্রশিক্ষণের ব্যাপার। আরে কথাটা বোঝো, মানে এইটা আমাদের এখানকার কোরআন পড়া মানে আমরা অনন্তকালের জীবনে কি করব, ওখানে সারাদিন বসে বসে আঙ্গুর খাবো? হ্যাঁ দেখো বলো, এটা কারো কেউ চিন্তা, আন্না তোফাকুন আন্না ইউফাকুন, ধোকাটা খাচ্ছ কোথায়? এটা প্রত্যেকটা মানুষকে তার নিজের দিকে ফিরিয়ে দেন আল্লাহ। তুমি ধোকাটা, রসুলকে বলছেন, তুমি জিজ্ঞেস করো কে তোমাকে সৃষ্টি করেছে, অবশ্যই বলবে আল্লাহ। তাহলে আমি তো সেই আল্লাহর কথাই বলছি। তুমি স্বীকার করছো তিনি তোমাকে সৃষ্টি করছেন, তার কথা বললে তুমি মেনে নিচ্ছ না, তাহলে ধোকাটা খাচ্ছ কোথায়? কোন ফাঁকে পড়ে আছো ভাই? ওয়াকিলিহি, তখন বলবে সে, ইয়া রাব্বি ইন্না হাউলাই কওমুন, তার মানে যেহেতু এটা মুহাম্মদ রাসূল, কথা বুঝছো, এটা যদি আমরা ঠেলে মক্কায় দিই, কথা বুঝছো, এখানে রসুলের এই কথার শপথ যে এটা অন্যভাবে গেছে, তাহলে এখানে কি হবে? আমরা দলিল দিচ্ছি সূরা ফুরকানের 30। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا, আমার এই জাতি অর্থাৎ আমার পরবর্তীকালের সকল মানুষ তোমার এই কোরআনকে একেবারে বাদ দিয়ে রেখেছিল। তো এইখানে কি হলো? ওয়াকিলিহি, অতএব তার কথা হবে এটাই, তার কথা হবে এটাই, ইয়া রাব্বি ইন্না হাউলাই, তার কথা হবে এটাই, ইয়া রাব্বি ইন্না হাউলাই, এই যে সমুদয় মানুষ, কওমুন লা ইউমিনুন, মক্কা মানুষ স্পেসিফিক করতে যাও কেন? মানে আমার উপস্থিতির ক্ষেত্রে যত মানুষ আমি পেয়েছি, বিশ্বাস করা না, কেউ বিশ্বাস করবে না, করে না তোমার এই কিতাব। এখন আল্লাহ বলছেন ফাসফাহ, দেখো পৃষ্ঠাটা উল্টে দাও, সাফাহা আনহুম, তাদের থেকে উপেক্ষা করো, ওয়াকুল সালামুন, ভাই ভালো থাকো, শান্তি আসুক বা তোমাদের উপরে হ্যাঁ বুঝ আসুক। সাউফা ইয়ালামুন, এবার আল্লাহ খুব ঝাড়ছেন, খুব শীঘ্রই জানতে পারবে যে আমাকে সৃষ্টিকর্তা বিশ্বাস করো, আমার কথা গ্রাহ্য করো না, খুব শীঘ্রই জানতে পারবে। এই প্রেক্ষিত নিয়ে যদি আসি দোকানে, কারণ আমি আবারও স্মরণ করে দিই, হাওয়ামিম 7খানা সূরার একটা সিরিজ চলছে, শুরু হয়েছে কোত্থেকে? সূরা মুমিন থেকে। হামিম ওয়াল কিতাবিল মুবিন, কিতাবিল মুবিন, শপথ এই কিতাবের, যে কিতাব দৃশ্যমান, যে কিতাব দৃশ্যমান। শেষ আয়াতটা কিন্তু দৃশ্যমান কিতাব দিয়ে তুমি অদৃশ্য সৃষ্টিকর্তাকে চিনলে না,
এই শেষে বলছে আমি ওই লিঙ্কের কথা বলছি, ফাসাউফা ইয়ালাম। এই হাওয়ামিমের লিঙ্কটা আমি দেখালাম। শেষ আয়াতের সাথে এই প্রথম আয়াতটা লিংক হয়ে গেল। ফাসাউফা ইয়ালাম। ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এখানে একেবারে আমরা সূরা লাইলাতুল কদরের ব্যাপারে আমরা যাব, মিলাবো এখানে। তারপরে সূরা বাকারার রোজার মাসের যে ব্যাপারটা সেটাও আমরা এখানে একটু দেখাবো এক ঝলক করে। একে আমরা অবতীর্ণ করেছি, একে কার্যত অবতীর্ণ করেছি আমরা একে এমন এক রাতে যে রাত করুণা প্রাচুর্যে পূর্ণ। এখন এখানে আমরা ওই সূরা তোমার যুখরুফের শেষ আয়াত যেটা পড়লাম, তাবারাকাল্লাযী, লাহু আল্লাযী, হ্যাঁ, তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। তো এখন এমন এক রাত যে রাতটা করুণা প্রাচুর্যে পূর্ণ। তিনি সময়ের গণনা শুরু করেছেন, বলেছেন 12টি মাস, তার মধ্যে 4টি মাস বিশিষ্ট পবিত্র করেছেন। তো ওইভাবে কখনো কি কেউ ভেবে দেখেছে যে একটি রাতকে এত মর্যাদা কেন দেওয়া হলো? ওখানে বলেছে লাইলাতুল কদর, এখানে বলেছে লাইলাতুল মুবারাকা। হ্যাঁ, আর তোমার এই মোল্লারা ওইটারে কদরের রাত বানাইছে আর এইটারে শবে বরাতের রাত বানাইছে। আমি প্রথম কথা তুলেছি বাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই লিংক গুলো বুঝে নাও। ইন্না কুন্না মুনজিরিন, বরাবরই আমরা ছিলাম সাবধানকারী মানুষকে। আচ্ছা, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আচ্ছা, এখন রাত স্ত্রীলিঙ্গে কেন? যেহেতু প্রডিউসার। ফিহা, ফিহে না, ফিহা, that night is producer. এই তো করুণা প্রাচুর্যে পূর্ণ ওই রাত। হ্যাঁ, ইউফরাকু কুল্লা আমরিন, বন্টন করা হয় প্রতিটি বিষয় জ্ঞানপূর্ণ। হাকিম, হ্যাঁ, আমি এই রাতের সন্ধান বহু করেছি, এখনো করি। যে প্রভু আমার জীবন থেকে কত বছর আগে শুরু করেছি, এইখানে পড়ে থাকতাম, 2 কামরা খালি, এইখানে পড়ে থাকতাম আমি একা একা। রোজার মাস আসলে আমার সারা পৃথিবীর থেকে সম্পর্ক শেষ, আমি আর এই কামরা। মানে এইটা আমি তোমার কথাটা বোঝো, আমি তোমাদের কাছে আমার মহত্ব বর্ণনা করছি না ভাই। আমি বলছি আমি এই কুকুরের লেজ খুব কষ্ট করে সোজা করেছি। তোমরা কি করবা? কুকুরের লেজ হয়তো এমনি হাতে সোজা করতে চেষ্টা করবা, খুব বেশি একটু তেল মালিশ করবা, আরো যদি না পারো একটু ঘি মালিশ করবা। কিন্তু লেজ সেই একটু সুযোগ পেলে আবার যেইকে সেই হয়ে যাবে। এই সেই দড়ি দিয়েই তো বেঁধে রেখেছিলাম। আমি কি বলছি তোমাকে, দড়ি দিয়েই বাঁধতে হবে। जिंदगी मछली की तरह पिछल जाता है, कभी कभी इसको राख से पकड़ना पड़ता, छाई দিয়ে ধরতে হয়। বুঝেছো জিনিসটা? এখন এখানে আমরা একা থাকতাম তাহলে অতটা টেনশন থাকতো না, কিন্তু আমাদেরকে ডিরিল করার, আমাদেরকে বিপথে নিয়ে যাওয়ার আর একটা বিরাট শক্তি আছে, যেটা আল্লাহর সাহায্য ছাড়া সে এক মহাশক্তিমান। মানে আমরা ইকুয়াল হতে পারি না। যদি আমি আল্লাহর সাহায্য প্রাপ্ত হই তখন শয়তান আর আমি মুখোমুখি। যে আমি একটা মানুষ যে কন্টিনিউয়াসলি আল্লাহর সাহায্যে আমি সাহায্য প্রাপ্ত এবং তিনি আমাকে চালাচ্ছেন, এই অবস্থায় আমি ইবলিসের মুখোমুখি।
সমানের সমান। আর যদি আল্লাহর সাথে কোনো সম্পর্কই না থাকে তাহলে ইবলিসও আমাকে জিজ্ঞেস করে না, কারণ আমাকে ঘৃণা করে যে ওর সাথে আমার সাথে আসলে ও শয়তান হয়ে যাবে। ব্যাপারটা নিয়ে হেসো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, ইবলিসের মধ্যে বা শয়তানের মধ্যে এই মূল্যবোধ আছে, সে ভয় করে আল্লাহকে, আমি ভয় করি না। ওই জন্য বলছি যে ইবলিস বা শয়তানও আমার সঙ্গ ছেড়ে দেবে, শুধু এই ভয় যে সে শয়তান হয়ে যাবে। কথাটাকে তোমরা হেসো না, আমি জোর করে কথাটা বলছি না, কারণ সে খুব সতর্ক। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। তো মানুষকে সাবধান করার দায়িত্ব বরাবরই আমাদের ছিল। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই দিন সেই রাতে বন্টন করা হয় প্রতিটি আদেশ বা প্রতিটি বিষয় জ্ঞানপূর্ণ। আমরান মিন ইনদিনা, একটি বিষয় সরাসরি আমার পক্ষ থেকে, আমার কাছ থেকে, ওইটা সেই বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মানে এটা ঠিক একেবারে সেই বিয়ের সময়ের এজেন্টের মতো এত সাজ সরঞ্জাম, এত আয়োজন সব মিথ্যে হয়ে যায় যদি মেয়েটা না বলে দেয়। বলো, যায় না? সব আয়োজন সব মিথ্যে হয়ে। তো আমার এই জীবনের যত আয়োজন, আল্লাহ যদি অস্বীকার, কই তুমি তো আমার কাছ থেকে পারমিশন নাও নি কি তুমি আমার উপরে বিশ্বাস আনবে? আমার খাতায় তো এরকম কোনো রিপোর্ট নাই, তুমি চেয়েছো আমার কাছে। প্রস্তাবটা কি? প্রভু, আমি তোমাকে, তোমার উপরে বিশ্বাস আনতে চাই, আমি তোমাকে বিশ্বাস করি, এটা একতরফা ঘোষণা। আনতে চাই। তুমি কি এটা পছন্দ করবা? এই হলো ঈমানের আসল সম্পর্ক। তো তাহলে আমরান মিন ইনদিনা, একটি বিষয় সরাসরি আমাদের থেকে। ইন্না কুন্না মুরসিলিন, বরাবর আমরাই ছিলাম আমাদের বার্তাবাহক পাঠানোর। রাহমাতাম মিন রাব্বিকা, হ্যাঁ, কাউকে যদি আমার বার্তাবাহক হিসাবে আমি মনোনীত করি, এটা একটা বিশেষ করুণা তোমার প্রতিপালক থেকে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, কার্যত তিনি এমন যে তিনি সব শোনেন, তিনি সব জানেন। রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, তিনি সৃষ্টিকর্তা, প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়ামা বাইনাহুমা, ওখানকার 85 ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা হয়ে থাকো এই ব্যাপারে নিশ্চিত বিশ্বাসী, তবে গিয়ে উপরের কথাগুলো সত্যি। ওই আকাশ, এই পৃথিবী এবং যা কিছু এই দুইয়ের মাঝখানে সৃষ্টিকর্তা তিনি, প্রতিপালক তিনি। এই ব্যাপারে শুধু বিশ্বাস নয়, বিশ্বাসে নিশ্চিত যদি হও, তাহলে তোমার ক্ষেত্রে এই সম্ভাবনা, অর্থাৎ এক রাতে করুণা নেমে আসে, সেই রাতে আমি সাবধানকারী নিয়োগ করি, আমি বার্তাবাহক নিয়োগ করি, আমি তোমাকেও দিতে পারি। তাহলে শুধু তুমি আকাশ পৃথিবী একজনের সৃষ্টি করেছে, যা কিছু এর মাঝখানে আছে, ওই যে দেখো এইরকম আছে, তোমায় কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। তাহলে ভাই সমস্যাটা কোথায়? আল্লাহ কথা শুনতে। এইটা কি বললেন? এটা তো পারা যায় না। তো তুমি যদি নিশ্চিত হও এই বিশ্বাসে, তবে গিয়ে সম্ভাবনা থাকে। কথা বলছি, এরপরে কি লা ইলাহা ইল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত, এই বিশ্বাস ওই আগের আয়াতে যুক্ত হবে। নেই কোনো মান্য তিনি ছাড়া, তিনি জীবিত রাখেন, তিনি মারেন। রব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, আল-আউয়ালিন, এবং তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের যে সেই পূর্বপুরুষ যারা আগের, তাদেরও।
বাল হুম ফি শাক্কিন ইয়ালাবুন। ইয়ালাবুন। তো এখন এখানে শাক কোথায় নেবা? মোকাবেলায় মুকিনিনের। নিশ্চিত না। হ্যাঁ, এই মক্কার লোকদের কাছে যদি স্পেসিফিক করি আমি মক্কার লোকদেরকে, তাহলে যে প্রেক্ষিতকে কোরআনের, এটাকে বলা হবে তাবিলে খাস। তাবিলে খাস, বিশেষ প্রেক্ষিত অনুযায়ী যে বর্ণনা এবং তার যে তাৎপর্য সেটা এই হবে যে এই যে মক্কার লোকদের কাছে মোহাম্মদকে পাঠালাম, এত একজন পরিচিত, ঘনিষ্ঠ, এত বিখ্যাত একজন মানুষ, তাই না? তার কথা তারা বিশ্বাস করে, তার কথা কেউ অবিশ্বাস করে না। কিন্তু কি বলো তুমি এইটা? এইটা লাত, মানাত, উজ্জা এগুলো ছেড়ে আল্লাহকে মানতে হবে। একজন 360টা আল্লাহ বানায় তা দিয়ে ঠেলা সামলাইতে পারতেছে এটা জীবনের। আর ও বলতেছে একজনের কারো, তাও আবার দেখা যায় না। তাহলে কি হলো? মক্কার লোকরা রিজেক্টেড হলো কি কারণে? তারা এই ব্যাপারে সন্দিহান। তাহলে এখানে ইয়ালাবুন শব্দটি নিয়ে একটা কথা তোমাদের জন্য এসেছে, সকলের জন্য আমাদের। আসলে কি জীবন নিয়ে আমরা খেলছি না? খেলছি না? নিজের জীবনকে আমি চালাচ্ছি, হ্যাঁ, আমার ইচ্ছা মতো, হ্যাঁ, খেলছি না? কি বলো হেলাল, খেলছি কিনা? আমার ইচ্ছা মতো আমি চালাচ্ছি আমার জীবন। ফুটবলটা আমার, ইটস মাইন। হ্যাঁ, ওই জন্যই তো বলছি যে তুমি এখানে সবার আগে তুমি যাবা না আমি যাবো, বলো? আমরা দেখি না উপর, আমরাও জানি বুড়ো যেগুলো সেগুলো আগে আগে মরবে, তাই না ঋতু, বলো? হ্যাঁ, তোমার আমার মধ্যে এখন এখানে কম্পিটিশন, তুমি আগে যাবো না আমি আগে যাবো। খেয়াল করো, এই জন্যই তোমার আমার এত বারবার করে বলা যে বাবু একদম একেবারে সারেন্ডার হয়ে দাঁড়িয়ে থাকো। নমর প্রভু, আমি এই পৃথিবীর দিকে আমি আর তাকাবো না। তাহলে কি হয়? খেয়াল করো কি হয়, আমার সমর্পণটা হয়। খেয়াল করো তখন কি হয়? ইয়ৌমের দিন আমরা বলি না, মালিক ইয়ৌমের দিন। ইয়ৌমের দিন মানে কি? দেনা আদায়ের দিন। তার মানে এই দেহটা তার কাছে দেনা হলো। তো কি করেছিলাম? তোমাকে একটা দেহ দিয়েছিলাম, ওটাকে না এইরকম মতো বানাবার কথা। ওটাও কিন্তু সে 172-এ বলে দিয়েছেন। এমন হবে না তো যে আবার যেদিন দাঁড়াবে আমার সামনে বলবে জানতামই না, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, জানতামই না। একটা অজুহাত দাঁড় করায়, আমার বাপ দাদার ভুলের কারণে আমাদের ধরবা, এখানে সৃষ্টি করতে বাপ দাদার সৃষ্টি। আসো আমরা যাই এবার একটু পড়ায়। তাহলে এই 9 পর্যন্ত তোমরা দেখলা বাল হুম ফি শাক্কিন ইয়ালাবুন। এইখানে দ্বিতীয় শব্দটির সঙ্গে আমরা যেহেতু আমরা মেলাবো এই আয়াত 9-এর সঙ্গে আমাদেরকে, যে আমরা এই ব্যাপারটাতে আসলেই সন্দিহান। সন্দিহান কাকে বলে? যেই ব্যাপারের ব্যাপারটা অবগতিটা স্পষ্ট না, যেই জানাটা স্পষ্ট না। তো সৃষ্টিকর্তা আকাশ পৃথিবী এবং যা কিছু এই দুইয়ের মাঝখানে, ইভেন মি, এই যে আল্লাহ একবার এই ব্যাপারে আমি নিশ্চিত না, একটা ধারণা রাখি বটে। আর ধারণা সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না। কোরআনেরই আয়াত, ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হক। ধারণা, অনুমান, বাস্তবতার মানে মোকাবেলায় কোনো কাজে লাগে না। তো এখন এই ব্যাপারটা দেখো, অহর্নিশি ভাইদের কাছে ভাইয়ের বলা, তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর, আমি ওই ফিলসফিতে আমি নিজেকে দাঁড় করিয়েছি।
যে সময় তো ফুরিয়ে যাচ্ছে, বল আসরে, ওই পরন্ত বিকেলের সমাজ ইন্নাল ইনসান লাফি খুসরিন। তো এখন আমাকে যদি বলেন আল্লাহ, আমাকে যদি আল্লাহ চেতনা দেন যে তোমার সামনে যারা আছে তারা সকলেই কিন্তু তাদের সর্বনাশ করিয়ে যাচ্ছে, ইল্লা আল্লাযিনা আমানু, খেয়াল করবা, ও আমিলুস সালিহাত, তবে যারা বিশ্বাস এনেছে এবং নিজেকে শুধরাবার চেষ্টায় করছে, এরপরে দুটো কাজ বাকি থাকে, তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সাবর, in joining with each other by Quran and to say by wait, অপেক্ষা করতে হবে, অবিচল থাকতে হবে এই অবস্থানে। ফারতাকিব, হ্যাঁ, তাহলে অপেক্ষা করো, ইয়াউমা তাতি আস-সামাউ বিদুখানিন, বেদুখানিন মুবিন, একদম না সুস্পষ্ট না, একদম দেখা যাবে ধোঁয়া, হ্যাঁ দেখা যাবে সে ধোঁয়া, ইয়াগশা নাস, ঢেকে দেবে মানুষকে, হাযা আযাবুন আলীম, আর মানুষ বলবে এ তো বড় সাংঘাতিক কষ্ট, রব্বানা আকশিফ আন্না, প্রভু এটা সরিয়ে নাও আমাদের হতে, আল আযাব, এত কষ্ট, ইন্না মুমিনুন, আমরা বিশ্বাস আনব। খেয়াল করো, আন্না লাহুমুয যিকরা, এখন মনে করে কি লাভ, এখন এই মনে করে কি লাভ। ভাই বোনেরা সকলকে বলি, আমি জীবনে একবারই ট্রেন মিস করেছি, বাস বলো প্লেন বলো। এই যে ইরান যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে আমি সিনেমা দেখতেছিলাম, আর ওদিকে যে আমাকে ডাকছে আমি শুনিনি, বহু দূর থেকে। পরে হঠাৎ করে ঘড়ির দিকে চোখ পড়েছে, 11টা বাজে, তো তাকালাম, তাকে দেখি যে গেটে একজন লোক এদিক ওদিক তাকাচ্ছে, হ্যাঁ, গিয়ে দেখি প্লেন ভর্তি, আমি নাই। তো যাই হোক, ফেলে যায়নি, আমাকে নিয়ে গেছে। তো এই জীবনের ট্রেন কিন্তু চলে যাচ্ছে গো। সময় কার কাছে কে কতটা আছে সেটা দেখে নাও। তবে এই কোরআনের নোটিশ পাওয়ার পরেও তোমরা নিজেদেরকে শোধরাবা না, যে গুছিয়ে নিতে পারবা না, এইটা আল্লাহর কাছে সহনীয় হবে না শাহেদা। কারণ এইটা এই পৃথিবীতে দেওয়ার সর্বোচ্চ মানে গিফট। কোটি কোটি মানুষ যারা কোরআন শুনতে চায় না। এবং আমার বাবা একটা খুব সুন্দর একটা মূল্যায়ন করেছিলেন, একটা স্টিকারও বাজারে ছাড়া হয়েছিল এই ব্যাপারে আব্বার নামে, যে এই বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি মজলুম মাহরুম, বঞ্চিত তারা, যে তারা নিজেরা ধার কর্জ করেও হুজুরের পয়সা দেয় কিন্তু সত্য কথাটা শুনে না। হ্যাঁ, সত্য কথাটা শোনায় না তাদেরকে কেউ, তারা সত্য শুনতে চায়। হ্যাঁ, অডিয়েন্স যা পছন্দ করে সেটা বলে। চলো, এই কোরআনের ক্লাস আদব রাখো, চুপ থাকো। আন্না লাহুমুয যিকরা, এখন মনে করি কি হবে, ওয়াকাদ জাআহুম রাসূলুন মুবিন, এর আগে তো এসেছিল তাদের কাছে একজন বার্তাবাহক, দেখা যায় তাকে দৃশ্যমান। সুম্মা তাওয়াল্লাউ আনহু, তারপরেও তারা মুখ ফিরিয়ে দিয়েছে তার হতে। ওয়াকালু, এবং বলেছে মুআল্লামুন মাজনুন, একারে প্রশিক্ষণ প্রাপ্ত পাগল। পাগল
মুআল্লামুন মালুম। প্রশিক্ষণপ্রাপ্ত হ্যাঁ, শিক্ষিত হবে। মুআল্লাম শেখানো হয়েছে এই পাগলামি। মানে এখানে আমি একটু ডিজাইন করে কথাটা কেন বললাম, মানে ও যে পাগলামিটা করছে, পাগলামিটা ওকে কেউ শিখিয়ে দিচ্ছে। মানে একটা পাগলামি হলো ব্যক্তি কেন্দ্রিক, যার কোনো গাইডেন্স থাকে না, কিন্তু ওর পাগলামিটা হলো এর পেছনে কেউ আছে। সূরা 10 নম্বর সূরা। ইন্না কাশিফু আল আযাব। একটু আগে বলছিলেন না প্রভু ধোঁয়ায় বড় কষ্ট হচ্ছে, আমরা দূর করে দিচ্ছি এই শাস্তি কালিলান। এই মাত্র তো বললে আমরা ইউমিনুন, ইন্না মুমিনুন, আমরা বিশ্বাস আনবো। 12তে আমরা দূর করে দিচ্ছি। খেয়াল করো, আমরা দূর করে দিচ্ছি, কিন্তু দেওয়ার সাথে সাথে ইন্নাকুম আয়েদুন, তোমরা সেই আবার আগে যা করতে, যে নাও সেই কদু। কালিল না একটু সরিয়ে নেই, একটু সামান্য একটু কমিয়ে দেই। তুমি কোভিড যখন একটু হালকা হয়েছে, আরে লাফালাফি মানুষের, আরে লাফালাফি, সিনেমা নাটক অমুক তমুক সব নাই, নিশ্চিন্ন হয়ে গেছে দুনিয়া থেকে, একটু রিল্যাক্স হয়েছে, বাস সবাই ঝাঁপিয়ে পড়েছে। তো ইন্নাকুম আয়েদুন, তোমরা আবার সেই কাজই করবে। এরপর আসো ইয়াউমা তাবতিশুল বাতশা, নাবতিশুল বাতশা, হ্যাঁ এখানে দুইটা ফোঁটা। সেই দিন আমরা, কথা বুঝছো, আমরা আঘাত হানবো বড়, বাতশাতুল কুবরা, বাতশাতুল কুবরা, সেই দিন আমরা একেবারে আঘাত হানবো, বড় আঘাত। ইন্না মুনতাকিমুন, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এবং এই শব্দটা আমার ব্যক্তির ক্ষেত্রে খুব কাজ করে। আমার তখন একটা ইমোশন জাগে, না প্রভু তুমি প্রতিপক্ষ হবা আমার, এই অবস্থানে আমি কিছুতেই যাব না, যে তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নাও। আর এখন তোমাদের আমাদের মধ্যে ভাই বোন যারা এখানে আছো সকলে, এই ব্যাপারটা একটু অনেস্টলি চিন্তা করো, তোমরা কি সেই রকম কোন অবস্থানে দাঁড়াচ্ছ যে আল্লাহ তোমার কাছ থেকে প্রতিশোধ নেবে? নেবেন, কিন্তু এটা একেবারে অনিবার্য। ওয়ালাকাদ ফাতান্না কাবলাহুম কওমা ফিরআউন, কার্যত যাচাই করেছি আমরা এদের আগে ফেরাউনের জাতি। ওয়া জাআহুম রাসূলুন কারীম,